আমি মরার জন্য রেডি আছি, তবে আমি মরবো তার আগে আমার একটা প্রশ্ন একটা দাবি আছে আল্লাহর কাছে। তো বলেন দাবি কি? দুনিয়ায় যতদিন বেঁচেছিলাম ততদিন আমি মেহমান ছাড়া খানা খাই নেই, মেহমানদারির সবটা আমি নিয়েছি। আমি মারা যাওয়ার পরে কেমন পর্যন্ত আমার এই মেহমানদারি কি একটা নেকি আমার আমলনামায় রাখতে হবে, এমন একটা মেহমান খানা আমি খুলে রেখে দিতে চাই। এই পদ্ধতি কি আমার শিখাই দেন, তারপরে মেহমান খানা করবো, এরপর আমি মরার জন্য রেডি। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, যে বলতেছেন আল্লাহ আপনার ইব্রাহিম খলিলুল্লাহ এই মেহমান খানা খুলে রেখে তারপরে মরতে চায়, তো কি পদ্ধতি আছে? আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি এক মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, এমন বরকত যার এক বরকত থাকে। আমি বলছি এক মুঠ পানিতে সারা পৃথিবীর ছড়াই যায়, কোটি কোটি মসজিদ হয়ে যাচ্ছে। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, এক মুঠ লবণ মুঠের মধ্যে নাড়াচাড়া কইরা সাগরের পানিতে ফেলে দিতে বলো। সাগরের পানির ভিতরে লবণ ছেড়ে দেবে, আর এই লবণ পানির মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে যাবে। বিশ্বের যে সভ্য জাতি সাগরের পানি থেকে লবণ বের করে লবণ খাবে, কেমন পর্যন্ত সমস্ত লবণ খানে বলা আমার ইব্রাহিমের মেহমান হবে। আর আমার ইব্রাহিম কবরে বৈশা এই মেহমানদারি লেগে বেঁচে থাকবে। কোন মুসলমান এর নাম সৎকার জারিয়া, এর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যক্তিগত ভাবে কি নেকির অভাব আছে? কথা কয় না। আসলে নেকির অভাব আছে? নেকির অভাব নাই, কিন্তু মেহমানদারি এমনই একটা নেকি, মেহমানদারি বড় বড় একটা নেকি। এই মেহমানদারি খুলে যাওয়ার জন্য ইসলামী একটা সৎকার জারিয়া উনি খুলে রেখে তারপরে দুনিয়া থেকে গিয়েছেন। বলতে চাইছি যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে বরকতই আলাদা। এক ফুট লবণে কেমন পর্যন্ত লবণ হইতে চালে আছে। বলা হয় যে ওর আগে সাগরের পানিতে লবণ ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের লবণ থেকে সারা দুনিয়া সাগরের পানি লবণ হয়ে গেছে। আপনি দুই নম্বর আল্লাহর খলিল হলেন কিভাবে, এই কথাটা বলে শেষ করে যাই। আল্লাহর খলিল হয়েছে কয় গুণে? এক নম্বর গুণ হলো মেহমানদারি। কথা বলে এক নম্বর গুণ কি? আপনাদের এলাকার মাদ্রাসার এলাকার মানুষের মেহমানদারিতে বড় সুবিধা। এলাকার শহরাঞ্চলের মানুষের লোডিং রাখতে চায় না। আমার মাদ্রাসায় অনেক ছাত্র না, 500 ছাত্র, গোপালগঞ্জের মাদ্রাসার কারখানা। নাম শুনছেন গোপালগঞ্জ, আর যারা আমলিক নির্দেশে তাদের নজরে আর একটু খারাপ লাগতে পারে। গোপালগঞ্জ শেখ হাসিনার এলাকা, আমলিক পছন্দ করেন। গোপালগঞ্জ মানে সত্যি গোপালের গঞ্জ। 3 ভাগের 1 ভাগ ভোটার গোপালগঞ্জে হিন্দু, তবে গোপালগঞ্জ 1 জেলা 5 থানায় একটা জেলা। এই 5 থানায় 30টা পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা। 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসা ছোট্ট একটা জেলায় যদি হয়, তাহলে ছাত্র পাবো কোন জায়গা? তার মধ্যে গহরডাঙ্গা আমাদের মূল সদস্য মাদ্রাসা। আল্লাহু আকবার। আমাদের এলাকায় ঘরে ঘরে লজিং লেখার অভ্যাস। গহরডাঙ্গা মাদ্রাসা যখন সদস্য ছিলেন, জীবিত বেঁচে ছিলেন, গহরডাঙ্গার এলাকার গ্রামের নাম ছিল গোপরডাঙ্গা, নিতান্ত গরিব এলাকা। মানুষ মধুমতি নদীতে মাছ মেরে খাইতো। তো ছাত্র যখন বেশি হয়ে গেছে, বাড়ি বাড়ি লজিং দেয়। এক জায়গা মধুমতি নদীতে মাছ মারে, সদস্য জীবনের মধ্যে হয়তো থাকতে পারে, দেখতে পারবেন কিচ্ছাটা। এক জায়গা মধুমতি নদীতে মাছ মারে, ইলিশ মাছ ধরে। তো ওর ফ্যামিলিতে সদস্য 4 জন, স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 2টা। প্রতিদিন ও 4টে ইলিশ মাছ পায়। এই 4 ইলিশ বেচে চাউল ডাউল কিনে ওর সংসার চলে। ইতিমধ্যে মহতাম সাহেবের একটা ছাত্র নিয়ে গেছে, যে বলছে যে ভাইজান সব বাড়ি লজিং হয়েছে, এই ছেলেটার লজিং নাই। আপনিও গরিব মানুষ জানি, কিন্তু বোর্ডিংয়ের বড় টানাটানি, মেহরবানি করে ছেলেটাকে লজিং দেখবেন। আল্লাহর একটা মেহমান, আপনি মেহমানদারি করেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নেকি পাবেন। এই ছেলেটা আলেম হবে, তার ছাত্ররা আলেম হবে, কিয়ামত পর্যন্ত আলেমের ধারাবাহিকতা থাকবে। আর আপনি মূর্খ মানুষ, জাইলে মানুষ কবরে বসে নেকি পাবেন, ছেলেটাকে লজিং রাখেন। উনি বলছে হুজুর আমরা 4 জন মানুষ 4টে ইলিশ মাছ পাই, আর এতে আমাদের সংসার চলে যায়। ওর জমিতে একটা ইলিশ বেশি পাই না, তা কিভাবে রাখ? তো হুজুর বলে বেড়াইছে, ওরে রাখিয়ে দেখেন একটা ইলিশ বেশি পাবেন। সত্যি ছেলেরা লজিক নাইকিয়া, লোকটা নদীতে জাল করে নিয়ে চলে গেছে। ওই লোকটা ওই দিন 5টা ইলিশ পেয়েছে। বাড়ি এসে 5 ইলিশ পেয়েছে, ছেলেটা নিয়ে রান্না বান্না করে খাইয়ে দেয়া মাদ্রাসায় যে একটা হুজুর আরেকটা ছাত্র দেয়। আমি দীর্ঘদিন নদীতে মাছ মারি, ইলিশ 4টেই পাই, আর আজকে ছেলেটারে লজিক রেখা বদলে ওর জন্য আবার আরেকটা ইলিশ দিয়েছে। তাহলে ওটা আমার ইলিশ খাচ্ছে না। কথা বলে না,
হুজুর গানে দিন বলে শুক্রবার का आने के मेहमान तू खाना है को दी कुड़ा दस खाने तू তুমি শুক্রবার আদায় করে যে তোমার বাড়ি মেহমান আসছে তার রুজি সেই খায় তার রুজি সেই খায় তোমার দস্তরখানে বসে খাইয়ে দেখি না তোমার আমল লেখা দিয়ে যায় সত্যি হুজুর আরেকটা ছাত্র দেশে ওই লোকটা ওই দিন 6টা ইলিশ পাইছে এমন করে ঘটনার ইতিহাসে আছে ওই লোকটা পরে স্ত্রী বলতেছে আল্লাহ তো রুজি দিতেই তালে আছে কিন্তু আমার তো পরিবেশন করতে একটু কষ্ট হয় লাস্টে ওই লোকটা 8টা ছাত্র লজিং লেখা পর্যন্ত থামছে 8টা ছাত্র লজিং লেখে তারপরে সে তাদের খেদমত করেছে আমার এক সাথী হাফেজ উনি আমার মাদ্রাসা আমি আগে যে মাদ্রাসায় পড়াইতাম ওই মাদ্রাসার সবার উপলক্ষে বাস কাটতে গেছে সবার বাস আপনাদের যদি বাস কাটেন বাস কালেকশন হয় না সবার বাস আমাদের যদি খুব হয় তো সবার বাস কালেকশন করতে গেছে এক লোকের 80টা যার কয়তো বাসের যার পায় না বাসের যার 80টা যার আমাদের এলাকার প্রবাদ আছে সকির নারকেল কৃপণের বাস নারকেল গাছের থেকে যদি বেশি দাম করে নারকেল হয় বেশি আর আসলে কৃপণের দ্বারা করলে বাসের যারে বাস থাকবে না বাস কেউ দিয়াই যাবে না বেচাও যাবে না কাজে উনি জিন্দেগিতে একটা কুঞ্চিও কেউ দেয় না আজকে হুজুর যাইয়ে দর্শে খুব কায়দা মতো পাকড়াও করছে আমাদের সাথে ভাই একটা বাস দেন আল্লাহ আপনার এত বাস দিয়েছি একটা বাস দেন কোনো মতো দেবে না জানে যে কৃপণের বাস লাস্টে আমাদের সব বলে বেড়েছে আমি একটা বাস দেন আল্লাহ আপনার 5টা বাস দেবে এবার হলো ভাই হুজুর কি বললেন বলে আল্লাহ আপনার 5টা বাস দেবে তাহলে মনে রেখেন আশীর্বাদ একটা জানে 3টে বাস 3 বছর ওই জায়গায় নতুন বাস পয়দা হয় না ওনার এখন সিদ্ধান্ত 3 মাস কাটে ও টাকা নিতে দেবে জায়গা থাকবে না উনি সেই জায়গায় নিয়ে গেছে তাই এই একটা নাও একটা নিয়ে যদি 5টা হয় তাহলে এই চাপ তো বড় হয়ে যাবে হাবের সাহেব সেই জায়গায় একটা বাস কেটে দিয়েছে বাস কেটে আনার পরে হাবের সাহেবের তো মনে নেই উনি এলাকার বাস টাস কেটে দিয়ে চলে আসছে মাদ্রাসা বাস কেটে কিনা গেছে খাওয়া দাওয়া শেষ পরের বছর আবার বাস কাটতে গেছে ওনার তো মনে নাই যে ওই লোককে 5 বছর ওয়াদা করিয়েছে এবার ওই বাড়ির কাছে যে বলছে ভাইজান বাড়ি আছে দেখি একটা বাস কাটতে আসছে ওর লোক ঘরের ভিতরে কোড়া রাখা না তৈরি করেছে দেখে